বক্রতার কেন্দ্র নির্ণয়ের মেয়াদ প্রতি বছরই পরীক্ষায় আসে। এই প্রশ্নটা এই বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে, যদি √x + √y = √a বক্ররেখার XY বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হয়, তবে দেখাও আলফা প্লাস বিটা = 3 × x + y। অর্থাৎ আমাদের আলফা এবং বিটা যোগ করে দেখাতে হবে এটা। বক্রতার কেন্দ্র হচ্ছে আলফা বিটা। তো বক্রতার কেন্দ্র আলফা নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা জানি x - 1 + y1 স্কোয়ার ইন্টু y1 বাই y2, এটা হচ্ছে আলফা। আর বিটা নির্ণয়ের সূত্র হচ্ছে y + 1 + y1 স্কোয়ার বাই y2। তো এই দুটো সূত্র আশা করি বক্রতার কেন্দ্র সবারই জানা আছে। তো আমাদের বক্ররেখাটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে সর্বোচ্চ। তো বক্ররেখাটা দেওয়া আছে √x + √y = √a। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই √x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1/2 √x প্লাস y কে √y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1/2 √y। কিন্তু এটা y তো আর x না, তাহলে y কে আবার অন্তরীকরণ করলে হবে y1 = যদি ধ্রুবককে আমরা এখানে ধ্রুবক একে যদি আমরা অন্তরীকরণ করি, ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0। তারপর দেখেন আমাদের টার্গেট কি, y1 বের করতে হবে, y2 বের করতে হবে। y1 উপরে আছে অর্থাৎ প্লাস y1 2 √y। আর এটা দেখেন এই পাশে আছে প্লাসে, ওই পাশে গেলে হবে সমানের মাইনাসে। তাহলে এখানে থাকবে 1/2 √x। এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো এখানেও দেখেন 2 নিচে আছে, এখানে এই পাশেও 2 নিচে আছে, কাটা দিলে তাহলে থাকতেছে হচ্ছে √y নিচে। তাহলে ওই পাশে গেলে উপরে চলে যাবে, √y এর সাথে 1 গুণ করলে √y চলে আসবে, আর নিচে √x এটা তো ছিলই। তাহলে আমাদের y1টা বের হয়ে গেল। এই মাইনাসটা আছে, মাইনাসটা লিখে দিলাম। তো হচ্ছে এটা y1 এর মান। আমাদের আবার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। তো y1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে y2 = এটা হচ্ছে u/b। u/b ddx(u/b) এর অন্তরীকরণের সূত্র ফেলতে হবে এখানে। তো সূত্রটা হচ্ছে v স্কোয়ার, b হচ্ছে নিচেরটা স্কোয়ার, b স্কোয়ার v ddx(u) মাইনাস u ddx(v). তো ddx(u/b) এর সূত্রটা u/b এর সূত্রটা ফেললাম এখানে। এখন দেখেন √x স্কোয়ারে ব্যানিশ হবে, মাইনাস আছে ছিল, √x স্কোয়ার হবে শুধু x। আর এখানে দেখেন √x ছিল লিখলাম। আর এটা ddx(√x) হচ্ছে ddx(√x) হচ্ছে 1/2 ddx(√y) হচ্ছে 1/2 √y। কিন্তু এটা তো y তো আর x না, তাহলে আবার x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতেছি, তাহলে y কে আবার অন্তরীকরণ করলে হবে y1 মাইনাস y, এটা √y লিখলাম, ddx(x) √x ddx(√x) হচ্ছে 1/2 √x। এটা তো x তাহলে আর অন্তরীকরণ আবার করার প্রয়োজন নাই। তো এটা হচ্ছে এইটুক। দেখেন এখন যদি আমি 1/x কমন নিই, তাহলে থাকবে √x × y1/2 √y। তাহলে আমরা এখান থেকে যদি -1/x কমন নিই, এই নিচেরটা কমন নিলে তাহলে উপরের টুক লিখলেই হবে। তাহলে উপরের টুক থাকতেছে √x × 1/2 √y। আর এই y1 তো উপরে আছে, তাহলে y1 পরে লিখে দিলাম, মাইনাস √y তো এটার উপরে আছে, এই যে √y লিখে দিলাম, আর হচ্ছে 2 √x। তো কী করলাম এখানে, শুধু এই যে 1/xটা সামনে নিয়ে আসলাম, তাহলে এইটুক আছে, এইটুক লিখলাম। তো এই দেখেন আবার এখানে 1/2 আছে, এখানে 1/2 আছে, 1/2 আবার কমন যায়, তাহলে আবার আমরা সামনে নিয়ে আসবো। তাহলে কি হবে, 1/2 যদি আমরা সামনে আনি, 2 সামনে আনলাম, আরও একটা x ছিল আগেই, তাহলে এই যে xটা লিখে দিলাম, নিচে ছিল এই কারণে নিচে লিখলাম, এই যে ব্র্যাকেট। তাহলে আমরা তো 1/2 নিয়ে আসলাম, তাহলে থাকতেছে √x y1/√y। তাহলে √x × y1/√y মাইনাস, এই সূত্রগুলো মুছে দিই, মাইনাস আছে, মাইনাস দিলাম। আর এখানে থাকতেছে √y/√x √y/√x। শুধু আমরা 1/2টা কমন নিলাম, তাহলে √x y থাকতেছে, আর নিচে থাকতেছে √y মাইনাস √y/√x। এখন দেখেন y1 এর মান আমরা আগেই নির্ণয় করছিলাম, y1 এর মান নির্ণয় করছিলাম মাইনাস √y/√x। এখানে তো একটা মাইনাস ছিল, এই যে এই মাইনাসটা দিয়ে দিলাম। তো দেখেন এই যে -1/2x আর √x/√y রাখলাম, y1 এর মানটা বসালে হবে, y1 এর মান হচ্ছে
রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এটার সাথে এই সম্পূর্ণটা গুণ আছে, এখানে গুণ দিলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট, তো মাইনাস আছে আবার মাইনাস দিলাম, এটা রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখেন এটা রুট ওভার এক্স কাটা রুট ওভার ওয়াই রুট ওভার কাটায়, তাহলে থাকতেছে -1 এই, আর এখানে তো 1/2x আছেই, তাহলে এখানে থাকতেছে -1 আর মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তো আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে থাকবে হচ্ছে মাইনাস কমন নিলে হবে 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তো এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। আশা করি বুঝতে পারছেন, একটা লাইন স্কিপ করলাম। তো এটা হচ্ছে y2 এর মান। এখন আমরা আলফা বিটার সূত্রে y1 এবং y2 এর মান বসিয়ে দেব। আরও কাজ করতে পারেন ইচ্ছে করলে, আপনারা কী কাজটা করতে পারেন দেখেন, 1/2x এখানে একটা লসাগু আছে, এই লসাগুটা নিয়ে নিতে পারেন। ভগ্নাংশের যুগের ক্ষেত্রে রুট ওভার এক্স লসাগু গেলে তাহলে রুট ওভার এক্স ওকে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1কে উপরের দ্বারা গুণ করলে রুট ওভার ওয়াই। তো দেখেন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই এর মান কত ছিল, রুট ওভার এ, তাহলে এটাও লিখে দিতে পারেন 1/2x রাখলাম, নিচে ছিল রুট ওভার এক্স আর এইটুকুর মান হচ্ছে রুট ওভার এ। এটা রাখার পর এটা হচ্ছে আপনার y2 এর মান এটা, আর y1 এর মান হচ্ছে এটা, তাহলে আমাদের এই দুইটা মানই লাগবে। y2 এর মানটা আমি লিখে রাখলাম, এটার মান হচ্ছে 1/2x ইন্টু রুট ওভার এ বাই রুট ওভার এক্স, আর y1 এর মান হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তো আমি এটা মুছে দেই। আমাদের y1 y2 নির্ণয় শেষ, এখন লাগবে আমাদের আলফা এবং বিটা। তো আলফা এবং বিটা নির্ণয়ের ক্ষেত্রে আলফার সূত্রটা হচ্ছে আলফা ইকুয়াল টু এক্স মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ইন্টু y1 বাই y2। তো আমাদের এখন মান বসালেই কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। এক্সই থাকবে, যেহেতু এটা এক্স ওয়াই বিন্দুতে বসাতে বলছে এই কারণে এক্সের এখানে কোনো চেঞ্জ নাই। যদি এখানে বলতো 3, 2 বিন্দুতে, তাহলে এক্সের বদলে এখানে 3 বসাতাম, ওয়াই থাকলে শুধু ওয়াইয়ের বদলে এখানে 2 বসাতাম। অর্থাৎ এখানে যে এক্সটা থাকবে, এখানে এক্সের যে ভ্যালুটা থাকবে, এই এক্সের বদল ওই ভ্যালুটা বসবে। এখানে যেহেতু এক্সের বদলে এক্সই বসাতে বলছে, এই কারণে এক্সই থাকবে মাইনাস ব্র্যাকেট 1 প্লাস y1 এর মান পেয়েছিলাম মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স, পেয়েছিলাম হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, বাইরে আছে y1 এর মান আবার বসাতে হবে, y1 এর মান হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তো এটা তো এই সম্পূর্ণের সাথে গুণ, তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো অথবা ফার্স্ট ব্র্যাকেট। নিচে আসছে y2 এর মান হচ্ছে 1/2x ইন্টু রুট ওভার এ বাই রুট ওভার এক্স। তো আমরা কী করলাম, এক্সের জায়গায় এক্স রাখলাম, মাইনাস 1 প্লাসই ছিল, y1 এর মানটা যেটা নির্ণয় করছিলাম ওইটা বসিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এরপর ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, তারপর y1 এর মানটা আবার গুণ করতে বলতেছে, y1 এর মানটা আবার গুণ করলাম, এরপর ভাগ আছে ভাগ দিয়ে y2 এর মানটা নিচে লিখলাম। তো দেখেন এখন যদি আমরা স্কোয়ার করি কি হবে, এক্স তো এক্সই থাকবে, মাইনাস ব্র্যাকেট 1 প্লাস স্কোয়ারে মাইনাসে বেনিশ রুট স্কোয়ারে কাটা, তাহলে ওয়াই আবার রুট স্কোয়ারে কাটা গিয়ে নিচে এক্স ব্র্যাকেট কী হলো, রুট স্কোয়ারে বেনিশ হয়ে গেলো, 1 আছে 1 প্লাস আছে প্লাস আর ওয়াই বাই এক্স লিখলাম, এই ব্র্যাকেট দিলাম, আর এখানে আছে মাইনাস রুট ওভার ওয়াই বাই এক্স, এই মাইনাসের সাথে গুণই আছে, তাহলে মাইনাসে প্লাস লেখা যায় সরাসরি, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স, আমরা মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম গুণ করে, আর নিচে থাকতেছে 1/2x ইন্টু রুট ওভার এ বাই রুট ওভার এক্স। এখন দেখেন এখানেও একটা লসাগু ভগ্নাংশের, তাহলে আমরা এখানেও একটা লসাগু করতে পারি, এক্স প্লাস এক্স আর এবং 1 এর লসাগু হচ্ছে এক্স, তাহলে এক্স ওকে এক্স প্লাস ওয়াই লেখার পর, আর নিচে আছে হচ্ছে ওই পাশে আছে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স, এই যে এটা এখানে লিখলাম। এখন নিচে দেখেন 2x এর সাথে রুট এক্স গুণ আছে, তাহলে 2x রুট এক্স, আর একের সাথে রুট এ গুণ আছে, তার মানে রুট এ, আর এটা দেখেন এখন কি ডাকটা আসতেছে এ পাশে লিখি, তো দেখেন এখানে আসতেছে এক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ভাগ, এই যে ভাগ এক্স রুট এক্স,
এক্স রুট এক্স। আবার এই যে ভাগ চিহ্নটা এটা এখানে আছে রুট ওভার এ। এখন এই ভাগ চিহ্নটা এই যে 2x রুট এক্স। তো দেখেন এই যে এক্স রুট এক্স, এই এক্স রুট এক্স কাটা যাবে, কারণ সবার নিচেটা সবার উপরে যাবে, মাঝখানে দুইটা আসবে, গুণ হবে, তাহলে উপরে নিচে হিসাবে কাটাই যায়। তাহলে এখানে থাকতেছে এই টু যাবে সবার উপরে, আর এই রুট এটা থাকবে সবার নিচে, তাহলে 2 এর সাথে উপরেরটা গুণ হবে হচ্ছে 2x প্লাস ওয়াই আর রুট ওয়াই, আর নিচে থাকবে শুধু রুট ওভার এ। এটুকু হচ্ছে আমাদের আলফার মান। এখন আমাদের বিটার মানটা নির্ণয় করতে হবে। তো আলফার মানটা আমরা পেলাম, এটা তো লাগবেই, আলফার মানটাও লাগবে। আলফার মানটা হচ্ছে 2x প্লাস ওয়াই রুট ওভার ওয়াই, আর বিটার মানটা হচ্ছে রুট ওভার এ। তারপরে আমাদের এখন বিটাটা নির্ণয় করতে হবে। তো দেখেন বিটার মানটা কীভাবে নির্ণয় করে। বিটার সূত্রটা লিখতে হবে। বিটা হচ্ছে ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। এখন ওয়াই এর মান তো ওয়াই বিন্দুতে, তাহলে ওয়াই তো ওয়াই থাকবে, এই কারণে ওয়াই এর মান কোনো চেঞ্জ নাই, ওয়াই থাকবে, প্লাস 1 প্লাস y1 এর মান হচ্ছে রুট ওভার এক্স বাই ওয়াই, রুট ওভার ওয়াই বাই এক্স। তাহলে স্কোয়ারের রুটে আগের অঙ্কে দেখিয়েছি, স্কোয়ার রুটে কাটা গিয়ে শুধু ওয়াই থাকবে আর নিচে এক্স থাকবে, প্লাসে মাইনাসে স্কোয়ারে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো সরাসরি করে দিলাম। আর y2 এর মান হচ্ছে 1/2x রুট ওভার এ বাই রুট ওভার এক্স। এটা দেওয়ার পর দেখেন এখানে একটা লসাগু করতে হবে। এই ওয়াই প্লাস রাখলাম, আর এখানে লসাগু হচ্ছে এক্স, আর ওয়ানের লসাগু হচ্ছে এক্স, এখানে নাই, এক্স প্লাস এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই, এখানে একটা লসাগু ভগ্নাংশে যোগ করলাম ব্র্যাকেট, আর এটা হচ্ছে 2x এর সাথে রুট এক্স গুণ, তাহলে হবে 2x রুট এক্স, আর এর সাথে 1 গুণ করলে রুট এই হবে। তো আবার দেখেন এখন কি হবে, এই এক্স এবং এই এক্স কাটা যাবে, তাহলে থাকবে এটা উপরে উঠবে আর রুট এ নিচে থাকবে, তাহলে 2 রুট এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই থাকবে হচ্ছে 2 রুট এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। সবার উপরেরটার সাথে সবার নিচেরটা গুণ হলো, আর নিচে থাকবে রুট ওভার এ, এটার সাথে তো 1 গুণ হবে, এখানে তো 1 আছে, 1 এর সাথে রুট 1 এ গুণ করলে রুট এ। তো এটা পেলাম আমরা বিটার মান। এখন আমাদের কি করতে হবে, আলফা এবং বিটা যোগ করতে হবে। সুতরাং আলফা প্লাস বিটা, তো আলফার মানটা আমরা আগেই নির্ণয় করছিলাম, আলফার মানটা হচ্ছে 2x প্লাস ওয়াই রুট ওভার ওয়াই বাই রুট ওভার এ, প্লাস আছে প্লাস দিলাম। বিটার মানটা হচ্ছে আলফার মানে এক্স ছিল, একটা এক্স কী ছিল, প্লাস না মাইনাস, এক্স প্লাস ছিল সম্ভবত, তো আলফার মানে ছিল এক্স প্লাস এটুকু, এবং বিটার মানে ছিল ওয়াই প্লাস 2 রুট ওভার এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এ। তো আলফার মানটা লিখতে আমার ভুল হয়েছিল, দেখেন প্লাসের এইটুকুর আগে একটা এক্সের প্লাস ছিল, এই মানটা আমি হয়তো লিখছিলাম না এখানে আর কি। এখন দেখেন এক্স ছিল, এক্স লিখলাম, প্লাস ওয়াই আছে, এই যে প্লাস ওয়াই এখানে লিখলাম, প্লাস আছে 2x প্লাস ওয়াই রুট ওভার ওয়াই বাই রুট ওভার এ প্লাস 2 রুট ওভার এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এ। কী করলাম, এক্স আর ওয়াইটাকে আগে সাজিয়ে লিখলাম। এখন দেখেন 2x প্লাস ওয়াই রুট ওভার এ কমন যায়, এখান থেকে আমাদের কমন নিতে থাকবে হচ্ছে রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এক্স। তো এক্স প্লাস ওয়াই এটা যেভাবে আছে এভাবে রাখলাম, প্লাস 2x প্লাস ওয়াই যদি আমরা এটা থেকে আর এটা থেকে কমন নিই, 2x প্লাস ওয়াই বাই রুট ওভার এ, যেটুক মিলছে এইটুক কমন নেওয়ার পর থাকবে কি, এখানে থাকবে হচ্ছে রুট ওভার এত নিয়ে কমন নিয়ে ফেলছি, তাহলে থাকবে রুট ওভার ওয়াই প্লাস এখান থেকে এটা 2 কমন নিছি, এক্স প্লাস ওয়াই কমন নিছি, রুট এ কমন নিছি, তাহলে থাকবে রুট ওভার এক্স। তো এটা দেখেন রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এক্সের মান কত দেওয়া আছে, রুট ওভার এক্স প্লাস রুট ওভার এর মান দেওয়া হচ্ছে রুট ওভার এ, তাহলে এখানে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এখানে ছিল 2x প্লাস ওয়াই বাই রুট ওভার এ, আর এটার মান হচ্ছে রুট ওভার এ। এই রুট ওভারে এই রুট ওভারে কাটা, তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই। তো এটা 2 এর সাথে এক্স গুণ করলে 2x, 2 এর সাথে ওয়াই গুণ করলে 2y, আর এই পাশে আছে ওয়াই প্লাস এক্স। তো এক্স এবং 2x হবে 3x প্লাস ওয়াই এবং 2y যোগ করলে হবে 3y, এরপর 3 কমন নিলে হবে এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ।